সেদিন অফিস থেকে বাসায় আসার মধ্যে সাদিয়া 27 বার কল দিয়েছে। সে নাকি আমার প্রিয় খাবার চিংড়ি মাছ রান্না করেছে, তাই তাড়াতাড়ি বাসায় আসা চাই। কিন্তু বাসায় এসে সম্পূর্ণ চমকে গেলাম। চিংড়ির কোনো অস্তিত্ব খুঁজে না পেয়ে অবাক হলাম। যখন ওকে প্রশ্ন করলাম আমার চিংড়ি কই, তখন তার সহজ ভাষায় উত্তর, তরকারিটা অনেক টেস্টি হয়েছিল, তাই একাই সব খেয়ে নিয়েছি। কিছু মনে করো না, এবার তুমি নিজেই রান্না করে খাও। এর আগেও অনেকবার তরকারি ভালো হতে সব তরকারি সে একাই খেয়ে নেয়। তাই মাঝে মধ্যে আমি দোয়া করি তরকারি যেন ভালো না হয়, নাহলে আমাকে নিজেকেই রান্না করে খেতে হবে। জি, এটাই আমার আনরোমান্টিক বউ। ভাই আমারে বোঝে না। জীবনে মানুষ যা শোনেনি আর জীবনে মানুষ যা করেনি সেইটাই আমাকে শুনতে হচ্ছে, সেটাই করতে হচ্ছে। সেদিন অফিসের পর মার্কেট থেকে 2টা গেঞ্জি কিনে নিয়ে আসছিলাম বাসায় পরবো বলে। কিন্তু বাসায় আসার পর যখন সাদিয়া গেঞ্জি 2টা খুলে দেখলো, তারপর থেকে বায়না শুরু। গেঞ্জি 2টা তার পছন্দ, তাকে দিতে হবে, না হলে চলবে না। বললাম একটা অন্তত আমাকে দাও, সে রাজি নয়। অজ্ঞাত উপায় না পেয়ে তাকেই দিয়ে দিলাম। সে বিনিময়ে তার পুরানো একটা ব্যবহৃত গেঞ্জি আমাকে গিফট করলো। গায়ে দিয়ে যখন দেখলাম গেঞ্জিটা আমার ছোট হয়, তখন সে টেনেই সেটাকে লম্বা বানিয়ে দিয়ে বলল, এবার পারফেক্ট হয়েছে। ও বেশ কিছুদিন থেকে বলছে কক্সবাজার যাবে ব্যবস্থা করতে, কিন্তু অফিসের চাপ থাকায় যেতে পারিনি। শেষমেশ অনেক চেষ্টা করে যখন বসের কাছ থেকে 7 দিনের ছুটি ম্যানেজ করছি, বাসায় এসে ওকে বললাম বাচ্চা কাচ্চার সব কাপড় চোপড় গুছিয়ে নিতে। তখনও বলল, আরে বাচ্চা কাচ্চা যাবে কেন, ওরা থাকবে। আমি বললাম আমি নেই, তুমি নাই, ওরা কিভাবে থাকবে? সে সোজা সাপটায় উত্তর দিল, কেন, তুমি আছো না? আমি ভেবাচেকে খেয়ে বললাম আমি মানে? তার সহজ ভাষায় উত্তর ছিল, আরে বোকা, তুমি ওদের বাসায় দেখবে বলেই তো কদিন থেকে তোমাকে অফিস ছুটি নিতে বলছি। বউ কক্সবাজার থেকে ছবি তুলে পাঠায় আর আমাকে সেগুলো এডিট করে দিতে হয়। একটা ছবি ভুলভাল এডিট করেছিলাম বলে সে আমার ভুঁড়ি বের করা একটা ছবি তার অ্যাকাউন্ট থেকে আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছে, জামাইয়ের ভুঁড়ি দিন দিন বেড়েই যাচ্ছে, কি করব বন্ধুরা। সেখানে দেখলাম তার সব বান্ধবীরা হা হা রিয়েক্ট দিয়েছে। তারপর থেকে মনোযোগ দিয়ে তার ছবি এডিট করছি। আমার আনরোমান্টিক বউ ভাই আমায় বোঝে না। সমুদ্রের পাড়ে বসে ফেসবুকে ছবি আপলোড দেয়, আর আমি বাবুর ডাইপার বদলাতে বদলাতে ছবিতে লাভ রিয়াক্ট দিই। অফিস থেকে বস কাল রাতে কল দিয়ে বললেন, আরে রিফাত সাহেব, ভাবিকে নিয়ে কক্সবাজার গেছেন, অথচ একটা ছবিও আপলোড দিলেন না। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার ব্যস্ত থাকায় দিতে পারিনি, এখনই আপলোড দিচ্ছি স্যার। কাল রাতে বউয়ের সাথে 2 বছর আগেকার কক্সবাজার ঘুরতে যাওয়ার ছবি আপলোড দিয়েছে। আজকে অফিসের বস সেটাই কমেন্ট করছে, খুব আনন্দ করছেন রিফাত সাহেব। আমি থালা বাসন মাজতে মাজতে রিপ্লাই দিলাম, হ্যাঁ স্যার, আসলেই খুব এনজয় করছি। শালাই আমার আনরোমান্টিক বউ আমারে বোঝে না।
সো বন্ধুরা, তোমাদের কোনো বন্ধুর যদি এরকম আনরোমান্টিক বউ থাকে তো ওদের একটু শেয়ার করেন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী নেক্সট এরকম ছোট্ট ছোট্ট গল্পগুলো আপনাদের কাছে পৌঁছায়। একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।